আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে একটা দেশি মুরগি রান্না করব আর এটা খুব মজাদার। কিভাবে এই দেশি মুরগির ঝোলটাকে করতে হয় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি কিন্তু অনেকখানি পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কেটে নেব। তারপরে একটা দেখতে পাচ্ছেন আমি লাল মরিচ নিয়েছি, কাঁচা লাল মরিচ আর 2টা টমেটো। আমি এগুলোকে সম্পূর্ণ খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দেবেন। অনেকেই বলে যে টক লাগে পেঁয়াজ দিলে, তা না, আসলে মাংসটা বেশ মজা লাগে এইভাবে রান্না করলে পরে। সমস্ত কাটা হয়ে গেছে, এবার আমি মুরগিটাকে নিয়ে নিলাম। সমস্ত মুরগির মাংসগুলোকে নিয়ে আমি একটু হলুদ, তারপরে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম। এবার এটাকে আমি ভেজে নেব। মুরগিটাকে ভেজে রান্না করতে হবে। দেশি মুরগি হলেও যদি আপনি ভেজে রান্না করেন তাহলে আপনার এই ঝোলটা অনেক মজাদার এবং টেস্টি হবে এবং সবাই খেয়ে খুব মজা পাবে। আর সেজন্য মুরগিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে মুরগিটাকে আমি ভেজে নিচ্ছি। আর এটা আমি ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি এই কারণেই, ভাজতে গেলে তেল ছুটে পড়ে গায়ে। সেজন্য আমি এর উপরে ঢাকনাটাকে দিয়ে এগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর মুরগি যেগুলো বাকি আছে সেগুলো ভেজে নিচ্ছি। আমার মুরগি ভাজাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আমি মুরগিগুলোকে ভেজে নিচ্ছি। সম্পূর্ণ দেখানো তো সম্ভব না, এমনিতে লং ভিডিও আমরা দেখি না। তো আমি এর ভিতরে আর একটু তেল দিয়ে দিয়েছি। তারপরে টমেটো গুলো আর কি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটোকে একেবারে সিদ্ধ করে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, তার উপরে একটু লবণ দিয়ে দিয়েছি। তারপরে এই যে কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে আদা রসুন পেঁয়াজ বাটা আর গোটা মশলাগুলোকে দিয়ে দিলাম। যা যা মশলা লাগে মাংস রান্না করতে সেগুলো সবই দিলাম। আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলাগুলোকে এবার দিয়ে দিয়েছি। এর ভিতরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো দিয়ে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর একটু জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। হালকা পানি দিয়ে আমি এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন এই মশলাটার উপরে তেল উঠে পড়বে সেই সময় আমি যে ভাজা মুরগিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিই। রান্না বলতে কষিয়ে নেব। এই মুরগিটা যতটা আপনি কষিয়ে রান্না করবেন ততই খেতে মজাদার এবং টেস্টি হবে। এর প্রধান কারণ এটাকে খুব ভালো করে কষাতে হবে। মুরগিটাকে যতটা কষিয়ে রান্না করবেন ততই ভালো। তো আমি এটাকে দেখতে পাচ্ছেন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে হালকা পানি দিয়ে আমি আবারও মুরগিটাকে কষিয়ে নেব। আমি কিন্তু একবার পানি দিলাম, এর আগে পানি দেয়নি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। এই যে কষানো আমার হয়ে গেছে। এখন আমি এর ভিতরে আর একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে আবার কষিয়ে নেব। এভাবে আমি দুবার পানি দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এর ভিতরে পানি আর কি এবার ঝোলের পানি দিয়ে দেবো। যে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন নেড়েচেড়ে এর ভিতরে ঝোলের পানিটাকে অ্যাড করে দেব। ঝোলের পানিটা দেওয়ার পরে আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে রান্না করে নেব। এখন ওই মাংসটা সিদ্ধ হয়ে আসলে পরে ঝোলটা যখন টেনে আসবে তখন আমি তরকারিটাকে নামিয়ে ফেলবো। আমার তরকারিটা ফুটতেছে। আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আবারও প্রায় হয়ে এসেছে। এখনো ঝোলটা টানি নাই, তো একটু টেনে আসলে পরে আমি নামিয়ে ফেলবো। তো টমেটো দিয়ে এইভাবে যদি একটু বেশি পেঁয়াজ দিয়ে দেশি মুরগি রান্না করা যায়, দেশি মুরগির ঝোলটাকে কষিয়ে কষা কষা করে রান্না করা যায়, তাহলে কিন্তু খুব মজা লাগে এবং টেস্টি লাগে। আমি কিন্তু বেশি খুব একটা ঝোল রাখি নাই। আমি নামিয়ে ফেলবো এখন তরকারিটাকে। এই যে এ পর্যায়ে আমি এখন তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। এটা খেতে খুবই মজা হয়েছিল। সবাই এভাবে ট্রাই করবেন বাসায়। আর আমার ভিডিওটি কেমন লাগলো সবাই সেটা বলবেন কমেন্টস।